এই যে আমি এখন ইসকনের বিরুদ্ধে বলতেছি, আমারও কোন সময় অপহরণ করে আল্লাহ ভালো জানে। ভারতের মধ্যে একটা ভিডিও বার্তার মধ্যে দেখলাম ইসকনের এক সদস্য দাঁড়িয়ে বলতেছে, अगर मुसलमानों को कंट्रोल करना चाहो, যদি মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করতে চাও, अगर मुसलमानों को कमजोर करना चाहो, যদি মুসলমানদেরকে দুর্বল করতে চাও, তো মুসলমান লড়কিयों को টার্গেট বানানা होगा, তাহলে মুসলমান যে মেয়েরা আছে তাদেরকে কি করতে হবে? টার্গেট বানাতে হবে। उनके साथ इश्क मोहब्बत करना होगा, তাদের সাথে প্রেম ভালোবাসা করতে হবে। প্রেম ভালোবাসা করে তাদের মধ্যে তোমাদের যে বীজ সেটা তাদের মধ্যে দিয়ে দিবা। আজ হোক কাল হোক তাদের থেকে যে সন্তান হবে, এই সন্তান আজ হোক কাল হোক তারা কি হবে? আমাদের পক্ষে কথা বলবে। কিছুদিন পূর্বে 2-1 মাস পূর্বে গাজীপুরে একটা 13 বছরের মেয়ে কি হয়েছে? ইসকনের এক সদস্য কর্তৃক ধর্ষণ হয়েছে। 13 বছরের একটা মেয়ে। ওই সময় ঘটনাটা জানাজানি হয় নাই। যে ধর্ষণ করেছে তার পরিবার কর্তৃক ওই মেয়েটাকে কি করা হয়েছে? মেয়ে এবং মেয়ের পরিবারকে দাবিয়ে রাখা হয়েছে, তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, তারা যাতে থানায় গিয়ে কোনো ধরনের মামলা মোকদ্দমা না করে। কিন্তু আজকে 2 মাস পরে যখন সেটা ভাইরাল হলো, ভাইরাল হওয়ার পর এটা কিও করা হয়েছে? মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ এখন এটা কি বলতেছে? বলে এটা প্রেম ঘটিত একটা কারণ, প্রেম ঘটিত একটা বিষয়। মেয়েটা ওই ছেলের সাথে সম্পর্ক থাকার কারণে তাদের মাঝে এই কি শারীরিক সম্পর্ক সংঘটিত হয়েছে। আর বাংলাদেশের আইনের মধ্যে তো আছে, একটা মেয়ের বয়স যদি 16 বছরের কম হয়, কত বছরের? 16 বছরের কম হওয়া একটা মেয়ে যদি কোনো পুরুষের সাথে জিমার মধ্যে লিপ্ত হয়, সহবাসের মধ্যে লিপ্ত হয়, এতে যদি মেয়ের থাকে, রাজি থাকে, সন্তুষ্টি থাকে, তা সত্ত্বেও এটা ধর্ষণ। আমি মনে বুঝাইতে পারি নাই। একটা মেয়ের বয়স যদি কত হয়? বাংলাদেশের আইন অনুযায়ী 16 বছরের নিচে হয়। আর সে যদি কোনো ছেলের সাথে কি সহবাসের মধ্যে লিপ্ত হয়, যদি তার এখানে সন্তুষ্টি থাকেও, তারপরেও বাংলাদেশের আইন অনুযায়ী এটা কি? ধর্ষণ। তো ওই মেয়েটার বয়স ছিল কত বছর? 13 বছর। তাহলে 16 বছর হয়তো আরো 3 বছর বাকি। ওই মেয়েটা কথার কথা ধরে নিলাম তার সাথে কি ছিল? সম্পর্ক ছিল। নিজ ইচ্ছায় তার সাথে কি হয়েছে? সহবাসের মধ্যে লিপ্ত হয়েছে, জিনার মধ্যে লিপ্ত হয়েছে। তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী এটা কি ছিল? ধর্ষণ ছিল। তাহলে আপনারা পুলিশ হয়ে কিভাবে জনগণের এই আইন রক্ষা না করে আপনারা বলতেছেন এটা প্রেম সংগঠিত একটা বিষয়, এই জন্য আপনারা কোনো কি নিচ্ছেন না? অ্যাকশন নিচ্ছেন না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এরপর সম্মানিত হাজিরিন, দেখেন বুয়েট বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এক ছেলে মেয়েদের প্রতি, মুসলিম মেয়েদের প্রতি কি বাজে মন্তব্য করেছে, যেটা বলতেও শরম লাগে। সে যে পোস্টগুলো করেছে এর মধ্যে একটা আছে যে মুসলিম মেয়েদের মধ্যে একটা মেয়েকে সে কী করেছে? জোরপূর্বক ধর্ষণ করেছে। ধর্ষণ করাটা তার কাছে অনেক উপভোগ্য ছিল। সেই ধর্ষণটাকে কি করেছে? অনেক উপভোগ করেছে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে মুসলিম মেয়েদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সে অনেক বাজে মন্তব্য করেছে, যেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারতেছি না। তো সরকার তাকে কী করেছে? সরকার শুধু তাকে গ্রেফতার করে থানায় নিয়ে ভরে রেখেছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে যে ইসকন নামক যে সংগঠন, হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, এদের দ্বারা একের পর এক অনৈতিক কর্মকাণ্ড ঘটেই যাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কি করা হয় না, কোনো এদেরকে বিরত রাখার জন্য কোনো বাস্তব কর্ম নেওয়া হয় না। গত বছর আরিফ হত্যা হয়েছে, আপনারা শুনেছেন না? আলিফ হত্যা হয়েছে শুনেছেন? চট্টগ্রামে একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে ইসকন সংগঠনের লোকেরা। এরপরে কি করা হয়েছে? চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে। ওই গ্রেফতারের মধ্যে সীমাবদ্ধ, এর কোনো শাস্তি নাই। এরপর তো গ্রেফতার করে রাখতে পারে না, গ্রেফতার থেকে ছুটিয়ে নেওয়ার জন্য বারবার একের পর এক আন্দোলন হয়। সম্মানিত হাজিরিন, এই ইসকন যে সংগঠন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, এটা 1966 সালে আমেরিকাতে সংগঠিত হয়েছিল। কোথায়? আমেরিকাতে, ভারতে নয়। ওই সময় প্রথম সারির যারা হিন্দু ছিল তারা কি করেছে? এটার বিরোধিতা করেছে। কিন্তু আজকাল যারা হিন্দু ছিল তারা কেমন যেন এটাকে তাদের একমাত্র ধর্মীয় সংগঠন হিসেবে গ্রহণ করে নিয়েছে। এটা একটা ধর্মীয় সংগঠন হিসেবে কিভাবে হয়? ইসকন সংগঠনের মধ্যে একটা কর্ম তারা নিয়েছে, সেটা কি জানেন? ইলিয়াস হাসান আছে না, বাংলাদেশের সাংবাদিক,
চিনেন তো, বর্তমানে বাংলাদেশে নাই। সে 15 মিনিটের একটা ভিডিও করেছে। ওই ভিডিওর মধ্যে ভাগোয়া লাভ ট্র্যাপ নামক একটা বিষয় নিয়ে সে 15 মিনিটের একটা প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদনের মধ্যে ইসকনের সদস্য যারা আছে তাদের টার্গেট হচ্ছে মুসলিম মেয়েরা। মুসলিম মেয়েদের সাথে তারা অনৈতিক সম্পর্ক স্থাপন করবে, তাদের মধ্যে নিজেদের সন্তান দিবে। দেওয়ার পরে কি হবে, আজ হোক কাল হোক এই সন্তানগুলো যখন বড় হবে তখন তো তারা কি তাদের পক্ষ হয়ে কথা বলবে। এই হচ্ছে তাদের একটা টার্গেট। ভারতের মধ্যে একটা ভিডিও বার্তার মধ্যে দেখলাম ইসকনের এক সদস্য দাঁড়িয়ে বলতেছে, अगर मुसलमानों को कंट्रोल करना चाहो, যদি মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করতে চাও, अगर मुसलमानों को कमज़ोर करना चाहो, যদি মুসলমানদেরকে দুর্বল করতে চাও, তো মুসলমান লড়কিयों को টার্গেট বানানা होगा। তাহলে মুসলমান যে মেয়েরা আছে তাদেরকে কি করতে হবে, টার্গেট বানাতে হবে। उनके साथ इश्क मोहब्बत करना होगा, তাদের সাথে প্রেম ভালোবাসা করতে হবে। প্রেম ভালোবাসা করে তাদের মধ্যে তোমাদের যে বীজ সেটা তাদের মধ্যে দিয়ে দিবা। আজ হোক কাল হোক তাদের থেকে যে সন্তান হবে, এই সন্তান আজ হোক কাল হোক তারা কি হবে, আমাদের পক্ষে কথা বলবে। কেমন নিচু মন মানসিকতার কাজ। হিন্দু ভাইরা যারা আমার আওয়াজ শুনতেছেন, আপনাদের ধর্মের কোথাও এমন আছে যে মুসলমানদেরকে দুর্বল করতে হলে তাদের মেয়েদের সাথে কি করতে হবে, এই অপকর্ম করতে হবে? আপনাদের ধর্মগ্রন্থের কোথাও এমন কথা আছে? কি বলেন, আছে? কোনো ধর্ম কি মানুষকে এমন নিচু মানের কাজ করার আদেশ দেয়? দেয় না। কিন্তু আমাদের হিন্দু ভাইদের থেকে এটার কোনো বিরোধিতা নাই। দেখেন, যখন মুসলমানদের মধ্যে কোনো জঙ্গি সংগঠনের আবির্ভাব হয়, মুসলমানরা কিন্তু এটার কি করে, বিরোধিতা করে। আইএস নামক একটা সংগঠন আছিল না, বলে না, ছিল কি না? প্রথমে মুসলমানরা মনে করেছিল এরা একটা জিহাদি সংগঠন, এরা ইসলামের পক্ষে কি করে, জিহাদ করে। কিন্তু না, তাদের কাজ কারবারে মনে হয়েছে যে এরা ইসলামের পক্ষে জিহাদ করে না, বরং এরা কি করে, সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত। পরে এই মসজিদের মিম্বর থেকে আইএসের বিরুদ্ধে খতিবগণ কি করেছেন, একের পর এক বক্তব্য দিয়েছেন। যার কারণে মুসলমানরা আইএসকে এখন আর কি করে না, কোনো জিহাদি সংগঠন মনে করে না, বরং একটা সন্ত্রাসী সংগঠন কি করে, মনে করে। তো যে ইসকন এই উল্টাপাল্টা কাজ করতেছে, তাদের বিরুদ্ধে হিন্দুদের পক্ষ থেকে কোনো একটা কি নাই, বিরোধিতা নাই। তার মানে কেমন যেন হিন্দুরা মেনে নিয়েছে যে এটা তাদের একটা ধর্মীয় সংগঠন। এই ইসকনের বিরুদ্ধে বলার কারণে গত পরশুদিন টঙ্গী গাজীপুরের এক খতিব সাহেবকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। ইন্ডিয়া প্রচার করে দিবে প্রায়, কিন্তু হঠাৎ করে এই ঘটনাটা ভাইরাল হয়ে যাওয়ার কারণে হয়তো করতে পারে নাই। তাকে পঞ্চগড় সীমান্তবর্তী এলাকা পাওয়া গিয়েছে। কোন অবস্থা জানেন? অর্ধ উলঙ্গ, শিকল দিয়ে বাঁধা অবস্থায়। আপনারা সমাজের মধ্যে এই সমস্ত অপকর্ম করবেন, আর আমরা মসজিদের মিম্বর থেকে সেগুলোর বিরোধিতাও করতে পারবো না। এই যে আমি এখন ইসকনের বিরুদ্ধে বলতেছি, আমারও কোন সময় অপহরণ করে আল্লাহ ভালো জানে। বাংলাদেশের মানুষের তো কোনো নিরাপত্তা নাই, আর মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব তো আর কি নাই, নিরাপত্তা নাই। মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবরা কি করে, কারো না কারো টার্গেটে থাকে, হয়তো কোনো রাজনৈতিক দলের টার্গেটে থাকে, অথবা এরকম কোনো জঙ্গি সংগঠন, উগ্র সংগঠনের টার্গেটে থাকে। কারণ মুসলমানদেরকে হক কথা একমাত্র কোথা থেকে বলা হয়, এই মসজিদের মিম্বার থেকে। এই জন্য মসজিদের খতিব সাহেবরা কারো না কারো টার্গেটে সব সময় থাকে। তো সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম, মুসলমানরা যেমন কোনো উগ্র সংগঠনকে, জঙ্গি সংগঠনকে কি করে না, পাত্তা দেয় না, এদেরকে কি করে, নিষিদ্ধতার দাবি করে। আজকে যারা প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের অনুসারী, তাদেরও উচিত কি করা, এই ইসকন সংগঠনের বিরুদ্ধে তাদের বক্তব্য দেওয়া, ইসকনের বিরুদ্ধে তাদের অবস্থান নেওয়া। আল্লাহ জানে আমাদের হিন্দু ভাইরা যারা আছে তাদের মধ্যে এই মন মানসিকতা আছে কিনা, নাকি তারাও এই ইসকনের মতো ওই নিচু মন মানসিকতা, নিচু আদর্শ লালন করে যে মুসলমানদেরকে দুর্বল করতে হলে মুসলমান মেয়েদেরকে কি করো, টার্গেট করে করে তাদের ভিতরে তোমাদের সন্তান দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, আমাদের যাদের মেয়েরা, যাদের বোনরা কি করে স্কুল ভার্সিটিতে পড়ে, তাদের মা বোনদের প্রতি, মেয়েদের প্রতি খুব খেয়াল রাখবেন। দেশের অবস্থা কিন্তু ভালো না, দেশের অবস্থা খুব খারাপ। দেশের মধ্যে যে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। এই জন্য আপনার সন্তানকে যখন স্কুলে পাঠান, কলেজ বা ভার্সিটিতে পাঠান, খুব সতর্ক থাকবেন। পারলে নিজে গিয়ে দিয়ে আসবেন, নিজে গিয়ে নিয়ে আসবেন। এরপরে যেই সময়টাতে তারা স্কুল, কলেজ বা ভার্সিটিতে থাকে, ওই সময় কার সাথে মিশে না মিশে, কই যায় না যায়, খুব ভালোভাবে কি করবেন, সতর্ক থাকবেন। দেখেন, দাঁত থাকতে দাঁত মূল্যায়ন করেন, যদি দাঁত হারিয়ে যায়
তখন কান্নাকাটি করে আর লাভ হবে না। এই যে বিভিন্ন জায়গায় ইসকনের সদস্য কর্তৃক মেয়েদেরকে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, তাদের সাথে ধর্ষণ করা হয়, আপনার বোন আপনার মেয়ে যদি এই ধর্ষণের শিকার হয় তখন আপনার কাছে কেমন লাগবে? কি বলেন, ভালো লাগবে আপনার কাছে? এই জন্য আপনার বোন বা মেয়ে যারাই কি করে বাহিরে পড়াশোনা করে, কলেজ ভার্সিটিতে যায়, তাদের প্রতি খুব খেয়াল রাখবেন। তাদের এই যে মিশন, এই মিশন তারা বাস্তবায়ন করার জন্য জোরে সোরে তাদের কর্মতৎপরতা তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। এ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং কি করতে হবে, এই যে উগ্র সংগঠন ইসকন, এটার নিষিদ্ধতার দাবি আমাদের যার যার জায়গা থেকে তুলতে হবে। ইসকন নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মধ্যে মুসলমান থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মাবলম্বী মানুষরা কী করবে, বসবাস করবে, সবাই তাদের ধর্ম পালন করবে, কিন্তু মুসলমানদেরকে নিয়ে এরকম হীন ষড়যন্ত্র কেউ করতে পারবে না, আমরা করতে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।